তো হাইকোর্ট থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো এখানে বন্ধুরা আপনাদের হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটি আপনাদের সংক্ষিপ্তে আপনি বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 এসএসসি নিয়োগের দুর্নীতি মামলায় 281 পাতা রায় দিল কলকাতা হাইকোর্ট। সোমবার রায়ে 25,000-এরও বেশি নিয়োগের বাতিল করল হাইকোর্ট। পাশাপাশি সমস্ত ওএমআর শিটের কপি এবং এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 16 পুরো প্যানেল গ্রুপ ডি নবম দ্বাদশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। সোমবারে এসএসসি নিয়োগের দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করল হাইকোর্ট। সেই রায়ে 25,753 জন নিয়োগের বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে। ভোট মিললেই সেই প্রক্রিয়া শুরু হবে, কিন্তু এখানে বন্ধুরা আপনারা জানতে পারলেন। আর কি বলা হয়েছে, সেখানেই শেষ নয়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সিবিআইকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত ওএমআর শিটের কপি সেই এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী তদন্ত চলাকালীন নিয়োগ দুর্নীতিতে যদি রাজ্যের আরও কোনো মন্ত্রী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা তাকে কিন্তু গ্রেপ্তার করার পারমিশনও কিন্তু সেখানে কিন্তু দেওয়া হয়েছে সিবিআইকে। এখানে বন্ধুরা শুনতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশ 2016 সালে রাজ্য সরকারি স্কুল নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতির কাণ্ডের তদন্ত করেছে সিবিআই। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি ছাড়াও জেলবন্দি শাসকদের একাধিক হেভিটেড ব্যক্তি। নবম ও দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির পাশাপাশি স্টেট লেভেলের সিলেকশন স্টেট 2016 এসএসসি এর মাধ্যমে গ্রুপ ডি এর নিয়োগ দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় নির্দেশে এই মামলায় প্রচুর অযোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে ওই নির্দেশে স্থগিত দেশ সুপ্রিম কোর্ট এবং গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে গঠিত হয় বিচারপতি দেবাংশু বসাকের এই বিচারপতি সাব্বাসের রাশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। সেখানে এসএসসি মামলার শুনানি শুরু হয় গত ডিসেম্বর মাস থেকে 6 মাসের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলাটি তদন্তকারী সংস্থা এবং সিবিআই, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পরিষদ সহ সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন যে রায়দানের পর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা থাকবে। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এতদিন রায় ঘোষণার আগে এক স্যান্ডেলের তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, শিক্ষকদের চাকরি মামলায় যেখানে ভুল অন্যায় ব্যবস্থা হোক, দোষীদের শাস্তি পাক, কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তরিক সদিচ্ছা নিয়ে তাদের চাকরির চেষ্টা করেছে, কিন্তু অন্যদিকে প্রাধান্য দিতে গিয়ে যেন যোগ্যদের অনিশ্চিন্তায় ফেলে না দেওয়া হয়। এদিকে স্বার্থ বা চেষ্টা দরকার সরকার করেছে, এদিকে অবিলম্বে চাকরি দরকার। আশা করি আদালতে রায় এই চাকরিটির জট খুলতে সরকারের চেষ্টার মান্যতা দেবে। তো মূলত বন্ধুরা আপনারা জানতেই পারলেন, এখানে কিন্তু আপনাদের 2,753 জনের কিন্তু চাকরি কিন্তু বাতিল করা হয়েছে। তার মধ্যে কিন্তু এখানে 12% সুদ সহকারে এখানে আপনাদের যে বেতন পেত সেটি কিন্তু বন্ধুরা আপনাদের দিতে হবে। তো এটি কিন্তু আপনাদের বলা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত